ভাই দোস্ত বুজুর্গ মনোযোগ। কাফেররা আমার নবীরে প্রশ্ন করছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াতে এই উত্তর দিয়েছেন। কাফেরদের প্রশ্নটা সহ তুইলা ধরে আমার আল্লাহ উত্তর দিয়েছেন। কাফেররা বলে আমার নবীরে, মুহাম্মদ আত্মা আবার কি? মুহাম্মদ আত্মার কথা কয়। কাফেররা কয় মুহাম্মদ আত্মা আবার কি? কে কয়? কাফেররা কয়, যারা অবিশ্বাস করে তারা কয় আত্মা আবার কি? কি কয়? আত্মা আবার কি? আমার আল্লাহ আত্মার পরিচয় দিচ্ছে। আমার আল্লাহ কয়, মুহাম্মদ আপনি বলে দিন কুলুর মিন আমরি রব্বি। কি বলছে? কুলুর মিন আমরি রব্বি, অর্থ বলুন রূহ আত্মা আমার রবের একটি আদেশ বা হুকুম মাত্র। রূহ আত্মা আমার রবের আদেশ। আমার রব হতে আগত। কে হতে আগত? আমার রব হতে আগত। গত মাহফিলে পাক পাঞ্জাতনের স্মরণে তাসাউফের মাহফিলে বলেছিলাম রব রব কথা। বিভিন্ন আয়াত থেকে রব রব তুলে ধরেছি। রব কেন, রব কি তুলে ধরেছি। আজকে আত্মার আয়াতের মধ্যে এখানে রব আসছে। গুরুত্বপূর্ণ বিষয়। গানের ছন্দে মন আনন্দে মাথা তালালে হবে না, মাথা ঘুরাইলে হবে না। বুঝতে হবে যেহেতু মানুষ গায়ক কি বলে, বুঝতে হইব না? বুঝতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের জন্য জ্ঞান রহিয়াছে। কি রহিয়াছে? জ্ঞান রহিয়াছে। আত্মা অবিনশ্বর, আত্মা মরে না। দেখেন কোরআন খুলিয়া, আমার কথা না কোরআনের কথা। এখন সনাতন ধর্মে তো আবার আত্মা দুইটা, একটা জীবাত্মা একটা পরমাত্মা। তো কুলুর মিন আমরি রব্বি আল্লাহ, আমার রবের আদেশ যে আত্মা। রূহ এটাকে সনাতন ধর্মের তার আগে পরমাত্মা। তারাও কয় পরমাত্মার মরণ নাই। গীতা, ভগবত গীতা 2য় অধ্যায় 23 ব্যাখ্যার মধ্যে কৃষ্ণ বলতেছে পরমাত্মার মরণ নাই। কিন্তু তারা বলে জীবাত্মার মরণ আছে। আমরা কোরআনেও কয় জীবাত্মার মরণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এর অর্থ সরাসরি সকল জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সকল জীবাত্মা মরণের স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ আমি আপনি আমরা মানুষ, মানুষ মরে না, মরে তার দেহ, বাহন বা আসন। আমার আসনটা, আমার এই দেহটা হইছে আমি আত্মার আসন। আমার এই দেহটা কি? আমি আত্মার আসন। আজকে হাকিকতের কথা, মারফতের কথা, আধ্যাত্মিক কথা বুঝতে হইব। আমার আল্লাহ কয় খালাকাল্লাহু আদামা আলা সুরাতি। একটু টের বেটের হইলে নয়ন ফকির এনে মুশরিক হইয়া যাইব, নয়ন ফকির কাফের হইয়া যাইব। একটু টের বেটের হইলে যদি আলোচনা না বুঝেন, আপনার দৃষ্টিতে নয়ন ফকিরের নাস্তিক মনে হইব, কাফের মনে হইব, নয়ন ফকিরের মুশরিক মনে হইব। এই জন্য আলোচনার এ টু জেড বুঝতে হইব। কি করতে হইব? এ টু জেড বুঝতে হইব। এখানে আমার আল্লাহ বলতেছেন খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমি আল্লাহ নিজ সুরতে আদমকে বানাইছি। সূরা ইখলাসের মধ্যে বলা হচ্ছে আমার আল্লাহর জন্ম নাই, আমার আল্লাহর মা নাই, বাপ নাই। আমার আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না। আমার আল্লাহর মুখাপেক্ষী কেউ নাই, আমার আল্লাহর অদ্বিতীয় কেউ নাই। তাহলে আল্লাহর মতো আল্লাহ আদমকে বানাইছে, এটা কেমনে হয়? আল্লাহ কইতাছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমি আল্লাহ নিজ সুরতে আদম রে বানাইছি। আমি তো বলি নাই, কে বলেছে? আল্লাহ। আমরা সূরা ইখলাসের দিকে তাকালে দেখি আল্লাহ তো সন্তান নাই, আল্লাহ তো মা নাই, বাপ নাই, আল্লাহ তো জন্ম নাই, আল্লাহ তো মৃত্যু নাই। এই জন্য বলা হচ্ছে মানুষ অর্থাৎ রূহ আল্লাহর আদেশ কুলুর মিন রব্বি আল্লাহ। কুলুর মিন আমরি রব্বি, রূহ আল্লাহর আদেশ। কোরআনের কোথাও পাবেন না আল্লাহ একবারও বলেছে রূহের মরণ আছে। এবার যদি গবেষণা করেন দেখবেন আমি রূহের জন্ম নাই,
আমি রুহের মৃত্যু নাই। যদি সায়েন্সের দিকে তাকান, যদি সায়েন্সের দিকে তাকান দেখবেন সায়েন্স বলতেছে আম্মা আব্বার মিলনের পানি দ্বারা যখন আমার আপনার দেহটা মায়ের গর্ভে হয়, 4 মাস অতিবাহিত হওয়ার পরে রূহ ফুঁকে দেয়, প্রাণ সঞ্চার করা হয়। অর্থাৎ ওই যে 4 মাস আগে যে খাঁচাটা, এটা আমার আসন, আপনারা দেখতেছেন নয়ন ফকির, অর্থাৎ এই দেহ, এই 4 মাস আগে যে দেহটা মায়ের গর্ভে ছিল, এটার জন্ম আছে, এটার মৃত্যু আছে। ওই দেহটার 4 মাস পরে যে আমি এই দেহটার মধ্যে আসিয়াছি আল্লাহর হুকুমাতে, এটার জন্ম নাই, মৃত্যু নাই। অর্থাৎ আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আল্লাহর সুরতে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর জন্ম নাই, মৃত্যু নাই, মানুষের জন্ম নাই, মৃত্যু নাই। কথা ক্লিয়ার? বুঝতে কষ্ট হয়? এবার না বুঝতে কিন্তু আমার আবার নাস্তিক মনে হইব, শিরককারী মনে হইব যে আল্লাহর লগে শিরক করছে। না, আল্লাহর লগে শিরক করি নাই। খালাকা মিনহা যাওজাহা, সূরা নিসার মধ্যে বলা হচ্ছে আদম হইতে মা হাওয়ার সৃষ্টি। এখন যদি মা হাওয়া আদমের শরীক হয়, তাইলে বাবা আদম মা হাওয়ার বিয়া করে কেমনে? আমি হইতে আমার সন্তান সৃষ্টি, তো সন্তান আমি হইতে সন্তানরে আমি বিবাহ করি কেমনে? পারা যায়? যখন মানুষ কম ছিল তখনও তো সন্তান বিবাহ করা হয়নি। তো খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আল্লাহর সুরত আদম, আদম আল্লাহ না। খালাকা মিনহা যাওজাহা, সূরা নিসার মধ্যে বলা হচ্ছে বাবা আদম থেকে মা হাওয়া সৃষ্টি, কিন্তু মা হাওয়া আদমের শরীক না। মা হাওয়া আদমের শরীক না, শরীক হলে বিয়ে করে কেমনে, বিবি হয় কেমনে? যেমনে বাবা আদম থেকে মা হাওয়া সৃষ্টি, কিন্তু মা হাওয়া বাবা আদমের শরীক না। আমার আল্লাহর মতো আল্লাহ মানুষকে বানাইছে, কিন্তু মানুষ আল্লাহর শরীক না। কথা ক্লিয়ার? এবার আইন বুঝতে হইব এই যে খাসাটা, এটা হইছে আসন, এটা আমি না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই নফস, এই আসন ক্ষয় আছে। চেয়ারের মধ্যে গুণ ধরে, এই দেহের গুণ ধরব, এই দেহ মাটি খাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমারে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে মিশিয়ে দেব, আবার মাটি থেকে পুনরায় জীবন দেব। এটা হচ্ছে নফস। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে নফসটা জন্ম নিয়েছে এই নফসটার মৃত্যু হবে, এই নফসটারে মাটিতে মিশানো হবে, আবার এই নফসটারে হাসরের ময়দানে জাগরণ করা হইব। কি করা হইব? হাসরের ময়দানে জাগরণ করা হইব। আমার কথা বুঝতেছেন? এই নফস। এবার আসেন সংক্ষেপে একটু বলিয়া তারপরে আবার হাকিকত বয়ানের দিকে যাচ্ছি। মূলত বয়ানের দিকে যাব এখন। তো এক ব্যক্তি বুজুর্গরে জিজ্ঞাসা করলো, হুজুর, মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলতেছে, একরে জিজ্ঞাসা করলো শাগরিদে, উস্তাদ বলেন তো উস্তাদ, হাসরের ময়দানে যে আল্লাহ বিচার করব, জাহান্নামে যে আমরা দিব, কি রূহের বিচার হইব না নফসের বিচার হইব? আত্মা জীবাত্মার বিচার হইব না পরমাত্মার বিচার হইব? শায়েখ বলতেছে, শাগরিদ রে শুনো, এক ল্যাংড়া আর এক অন্ধ, অর্থাৎ কানা আর ল্যাংড়া দুইজনে একসাথে যাইতেছে রাস্তা দিয়া। এমন টাইমে গিয়া গয়াবের গাছ দেখলো, পেয়ারার গাছ দেখছে। কি গাছ দেখছে? পেয়ারা গাছ দেখছে। ইন্দিমেন টাইমে ল্যাংড়া কয় কানারে, কি সুন্দর পেয়ারা, খাইবিনি? কানা কলো খাই। ল্যাংড়া কয় আমি তো লাগ পাইতাম না। কানা কয় তুই আমার কান্দে একটা পার, আমি তোরে কান্দে লই।
কানা ল্যাংড়ারে কান্দে লইছে, ল্যাংড়া পেয়ারা পারছে। এমন সময় পেয়ারা গাছের মালিক হাজির। পিঠা কি একজনে দিব না দুইজনে দিব? সুর কি একজন না দুইজন? এই যে আমার রূহ এই দেহের মধ্যে ঢুকছি, পাপ তো করতে দুইজন মিল্লা করছি। কানায় আমারে কোলে লইছে, আমি ল্যাংড়া। আহা, পাপ করছি। এবার হাসরের ময়দানে বলেন, জাহান্নাম বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, সাজা তো দুইজনে রইব। আচ্ছা যাক, মূল ওয়াজে যাই, মূল আলোচনা যাই। আজকের টপিক, আজকের বিষয়, আজকের বিষয় হচ্ছে আত্মা আবার কি? আজকের বিষয় কি? আত্মা আবার কি? আমার দয়াল নবীরে প্রশ্ন করা হইল, আমার আল্লাহ উত্তর দিল, বলেন রূহ আত্মা আল্লাহর আদেশ, আল্লাহ হতে আগত, রব প্রতিপালকের আদেশ, প্রতিপালক হতে আগত। এখন জানতে হইব না? দেখেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কি কইছে এখানে? রব, প্রতিপালক, রব এসেছে, আল্লাহ বলা হয়নি, খালাক বলা হয়নি, রহমান বলা হয়নি, রহিম বলা হয়নি, এখানে রব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ এখানে আবার রূহ আসে নাই। কি আসে নাই? রূহ আসেনি। কারণ রূহ তো আল্লাহর মতো, রূহ আসেনি, আমি আসিনি। এখানে এসেছে আমার নফস, আমার আসলটা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার নবী কয়, যে যার নফস, তার নিজের রহস্য চিনেছে, তার জীবন আত্মারে চিনছে, সে তার রবরে চিনতে পারছে। কি করতে পারছে? রবরে চিনতে পারছে। এজন্য নিজের জীবাত্মাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। আমি যদি কারো ব্যাক সাইড দিয়ে ফিঙ্গার মারি, আমি কত খারাপ, ভিতরগত ইনসাইড, মন কত খারাপ। কারণ আমার মনে কয় শুধু সব সময় কারো ব্যাক সাইডে ফিঙ্গার মারো, মন আমার শুধু এই কথা বলে। তাহলে বুঝতে হবে আমার নফস কত খারাপ। হায় হায় হায়, ভিতরগত ইনসাইড কত খারাপ। তাহলে আমার রবের আমি কিভাবে চিনব? আমি তো আছি শয়তানের খপ্পরে, শয়তানের প্রভু বানাইয়া রাখছি। আমি এক শয়তান, শয়তান আমার প্রভু। হায় হায়, তারে কয় মুশরিক। তারে কি কয়? মুশরিক। যার ভিতরে থাকে প্রত্যেকটা সৃষ্টি আমার রবের, আমার প্রতিপালকের। আমার প্রতিপালক তাদেরকে পরিচালনা করে। আমি যদি তার ক্ষতি করি, তার ব্যাক সাইডে ফিঙ্গার মারি, তাহলে আমার রব তো দেখে। সে না দেখে, আমার রব দেখে। তার ব্যাক সাইড সে দেখে না, কিন্তু আমার রব তো দেখে। আমি নয় তার ব্যাক সাইডে ফিঙ্গার মারলাম, সে দেখলো না, কিন্তু রব তো দেখছে। নাকি দেখে নাই? রব তো দেখছে। এই জন্য আমার নবী কয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই নফস, এই দেহটা, এই আসনটারে যদি পবিত্র করি, আমি রূহ এই আসনের মধ্যে বিরাজমান হবে, আমি রূহের প্রকাশ ঘটবে, আমি রূহ প্রকাশিত হবে, রূহের কর্ম প্রকাশিত হবে। আমি যদি কারো ব্যাক সাইডে ফিঙ্গার মারতে ইচ্ছা করি, রূহ বলবে না না, তা করা যাবে না,